এটা খুব দুঃখজনক যে প্লেয়ার্স পেমেন্ট নিয়ে এভাবে কিছু ঘটেছে। দায় তো নিতেই হবে, মানে আমরা যখন ভালো কিছু করছি সেটার কৃতিত্ব আমাদেরকে সবাই দিচ্ছে, কোনো খারাপ কিছু হলে সেটা দায় আমাদেরকে নিতেই হবে। সিসিডিএম বিলুপ্ত হয়ে গেছে এই শব্দটা আমি শুনেছি, কিন্তু অনেকের মুখেই, তাদের মুখে শুনেছি, এটা মোটেই সত্যি নয়। আর একটু আসলে কি হতে যাচ্ছে সেটা তো এখন রিভিল করা সম্ভব না, তবে এটা বলতে পারি যে তারা যেসব সংখ্যাগুলি বলেছে সেই সংখ্যাগুলো ঠিক নয়। অ্যাকচুয়ালি বিভিন্নভাবেই আলোচনা হয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন কম্বিনেশন চিন্তা করা হয়েছে, এবং সেখানে কোনোটাতেই কিন্তু সিসিডিএম যেই কাজগুলো করে বা সিসিএমের যেই কন্ট্রিবিউশন সেটাকে ছোট করে দেখার কোনো সুযোগই নেই, সেই চেষ্টাও কেউ করেনি, আমরাও করিনি। আমরা ডেফিনেটলি উই রিকগনাইজ যে সিসিডিএম বাংলাদেশের ক্রিকেটে কী ভূমিকা রাখে এটা আমরা জানি। সো বরঞ্চ আমি বলবো যে এটা হয়তো এখনই বলার সময় আসেনি, তারপরে বলবো যে আমাদের চিন্তাভাবনা আছে সিসিডিএম যে অ্যাক্টিভিটিগুলো করে মূলত ঢাকার ক্রিকেট ক্লাবগুলোকে নিয়ে, তার চাইতেও আরও অনেক বড় পরিধিতে তারা কাজ করতে পারে কি না সে ধরনের একটা প্রস্তাব হয়তো আমরা দেবো। আমরা মনে করি যে সিস্টেমের কাজের পরিধিটা অনেক অনেক বড় হওয়া উচিত। এর বাইরে যেটা বলতে পারি যে আমরা যেই সংস্কারের কথা বলছি, যেখানে কিছুটা সাম্যতার ব্যাপার আছে, যেখানে বৈষম্যহীনতার ব্যাপারও আসবে। আমরা জুলাই আগস্ট আন্দোলনের কথা যদি বলি, আমরা সারা দেশকে কিন্তু ইনক্লুসিভ করার চেষ্টা করেছি। এই ইয়েতে আমরা রিজিয়নগুলোকে শক্তিশালী করার কথা বলেছি। আমরা চেষ্টা করেছি যেন সবাই মিলে সবার একটা কন্ট্রিবিউশনের সুযোগ থাকে, সেখানে তো সিসিডিএমের ব্যাপারটা তো অবশ্যই থাকবে। আমার ধারণা যে সিসিডিএম বিলুপ্ত হয়ে গেছে এই শব্দটা আমি শুনেছি, কিন্তু অনেকের মুখেই, তাদের মুখে শুনেছি, এটা মোটেই সত্যি নয়। তাদের কাজের ধরনটাকে আমরা অন্যভাবে প্লেস করার চেষ্টা করেছি। আমি আগেও বললাম যে অনেক বড় ব্যাপ্তিতে তাদের কাজ করার একটা চিন্তাভাবনা আমাদের প্রস্তাবের মধ্যে থাকবে, হয়তোই বলবো, কারণ এখন আমরা প্রস্তাব করিনি। এটা এখনও একেবারে ফাইনাল স্টেজে আছে মোটামুটি। আমরা হয়তো আরও একবার বসে এটাকে ফাইনাল করব, এবং ফাইনাল করার পরে কিন্তু আর একটা প্রসঙ্গ যেটা, যে আমরা যেটা চিন্তা করব সেটাই যে হবে তা কিন্তু নয়। আমাদের ভাবনাগুলো আমরা একটা কয়েকজনকে নিয়ে হয়তো আলাপ করব, একটা গোল টেবিল হয়তো আমরা আলাপ করব, সেখানে হয়তো ক্লাবের প্রতিনিধি থাকবে, সেখানে হয়তো জেলা বিভাগের প্রতিনিধি থাকবে, সেখানে হয়তো সাংবাদিকদের মধ্যে থেকে, মিডিয়া থেকে প্রতিনিধি থাকবে, কিংবা সুধীজন যারা ক্রিকেট অনুসরণ করেন অথচ ক্রিকেটের সাথে সরাসরি সম্পৃক্ত নন, তাদের প্রতিনিধি থাকবে। আমরা সবার সাথে আলোচনা করে আমরা একটা জায়গায় যাওয়ার চেষ্টা করব, সবার স্বার্থ যেন রক্ষিত হয়, অ্যাট দ্য সেম টাইম ক্রিকেটের স্বার্থ যেন রক্ষিত হয়, সেটা আমরা দেখার চেষ্টা করব। সো আমাদের যে প্রস্তাব, সেটা প্রথমে একটা গোল টেবিল বৈঠকে আমরা সেটা আলোচনা করব, তারপরে সেটা আমরা বোর্ডের কাছে প্লেস করব। বোর্ড সেটা স্ক্রুটিনি করবে। বোর্ড ভাবতে পারে যে না, এটা এখানে ঠিক আছে, এখানে ঠিক নেই, বোর্ড এটা ফার্দার নাড়াচাড়া করতে পারে, এবং সেখান থেকে কিন্তু এটা যাবে জেনারেল কাউন্সিলের কাছে। জেনারেল কাউন্সিল যদি বলে যে হ্যাঁ এটা ঠিক আছে, অথবা জেনারেল কাউন্সিল যদি মনে করে যে কোথাও কোনো পরিবর্তনের প্রয়োজন আছে, তারা সেটা করবে। তারপর তারা যদি অ্যাপ্রুভ করে, তারপর সেটা অ্যাপ্রুভ হয়, কিন্তু আমরা বলে দিলেই সেটা অ্যাপ্রুভ হয়ে গেল না কিন্তু। সো আমার মনে খুব আর্লি একটা রেসপন্স এসছে ঢাকার ক্লাবগুলির কাছ থেকে। তবে আমি বুঝতে পারি যে তাদের রেসপন্সের অযৌক্তিক, আমি সেটা বলবো না, উইথ ডিউ রেসপেক্ট আমি বলবো তাদের রেসপন্সে হয়তো ঠিক আছে, বাট আমার মনে হয় যে আরেকটু দেরি করে তারা রেসপন্স দিতেন, আমরা যে প্রস্তাবটা দিচ্ছি সেটা দেখে যদি রেসপন্স দিতেন, সেটা আমাদের জন্য ভালো হতো। যে সংখ্যার কথাটা তারা বলেছেন সেই সংখ্যাটা মোটেই ঠিক নয়। যে সংখ্যাটা কথা তারা বলেছে সেই সংখ্যা ঠিক না। সংখ্যাটা কি আমি এই মুহূর্তে বলতে পারছি না, বলাটা আমার উচিত হবে না, বাট সে যে সংখ্যাটার কথা বলেছে সেটা মোটেও ঠিক নয়। তবে একেবারে পরিবর্তন হবেন যদি না হয়, তাহলে তো আমাদের এই কাজটা দেওয়ারও কোনো অর্থ হয় না। তাহলে তো আমরা বলেই দিতে পারি যে পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, এটাই চলতে পারে। সো কিছু পরিবর্তন তো আসবেই সব দিক দিয়ে, সারা পুরো কনস্টিটিউশনেই বিভিন্ন জায়গায় কিছু কিছু পরিবর্তন এসছে। সো সেই প্রস্তাবটা আমরা রাখার চেষ্টা করব। তবে আমরা অত্যন্ত সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে কিন্তু স্মরণ করি সিসিডিএম কী কাজ করেছে এতগুলি বছর স্বাধীনতার পরে। ক্রিকেট যখন খুব ক্রিটিক্যাল অবস্থায় ছিল তখনও, এবং অবশ্যই এটাও বলতে হবে যে গত 10-12 বছর সিসিডিএমের ভূমিকাটা খুব ভালো ছিল না, যার জন্য অবশ্য আজকে যারা কথা বলছেন তারা দায়ী নন। বাট ওভারঅল বোধহয় কিছু কাজ তো করতেই হবে, যেটা দিয়ে আমরা ক্রিকেটের স্বার্থকে আমরা বজায় রাখতে পারবো। আমি এটুকু বলতে চাই যে আপনারা একটু ধৈর্য ধরুন। আমরা যে প্রস্তাবটা দেবে সেই প্রস্তাবটা তো হয়ে যাবে তা না, ওনারাও কিন্তু ওনাদের বক্তব্য রাখার সুযোগ পাবেন, কিন্তু একটা ইভেন্ট প্ল্যাটফর্মে ওনারা কথা বলার সুযোগ পাবেন। ওনারা যদি
বলতে পারেন, যুক্তি দেখাতে পারেন যে কোন জায়গায় কোন অসুবিধা হচ্ছে ওনাদের, সেটা কিন্তু সেভাবেই কিন্তু অ্যাড্রেস করা হবে যদি সেটা যুক্তিসঙ্গত হয়। তো আমার মনে হয় যে একটু ধৈর্য ধরলে আমরা হয়তো খুব অল্প দিনের মধ্যেই একটা 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 কনফারেন্সের মতো করব। সেখানেও তারা বক্তব্য রাখতে পারবেন, আমরা যখন বোর্ডে দেবো সেখানেও তাদের প্রতিনিধি থাকবেন, সেখানে বক্তব্য দিতে পারবেন, এবং জেনারেল কাউন্সিলে তারা সবাই থাকবেন, সেখানেও তারা বক্তব্য দিতে পারবেন। আমার মানে একটু যদি ধৈর্য ধরেন সবচাইতে ভালো হবে। না, এই প্রশ্নটা খুব যে অযৌক্তিক তা নয়, মানে ক্রিকেট বোর্ড থেকে এটা কমিটিটা করে দেওয়া হয়েছে, এবং আমি জানি না, ব্যক্তিগতভাবে আমি দেখেছি তাদের যে একেবারে ক্রিকেট সম্পর্কে কোনো ধারণা নেই তা নয়। একথাও আমরা বলতে পারি, কিন্তু আমার মনে হয় না বলাটা ঠিক হবে কিনা। আমাদের ক্রিকেট বোর্ডে কিন্তু অনেকেই বোর্ড মেম্বার হয়ে আসছেন যাদের সেই অর্থে ক্রিকেটের সেরকম ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু তারা কিন্তু তাদের মতো করে কন্ট্রিবিউট করে যাচ্ছেন। হ্যাঁ, হয়তো ভালো হতো যদি এখানে আরও এক আধজন এমন কেউ থাকতো যারা ক্রিকেট ব্যাকগ্রাউন্ডে, ক্রিকেট সম্পর্কে যাদের পরিষ্কার ধারণা আছে, বা আমাদের ক্রিকেট সম্পর্কে পরিষ্কার ধারণা আছে, কিন্তু সেটা যেন খুব বেশি এফেক্ট নিয়ে আসতে না পারে, সেজন্যই কিন্তু আমরা একটা গোল টেবিল করতে চাই, যেখানে বিভিন্ন জনেরা থাকবে, তাদেরও রিপ্রেজেন্টেশন থাকবে, এবং সেখানে আমরা বোধহয় আলোচনা করতে পারবো কোন জায়গাটায় আমরা কি পরিবর্তন নিয়ে আসতে পারি বা না পারি। এটা ভীষণ বিব্রতকর। আমি বলবো যে শুধু বিসিবি তো না, এটা সমগ্র বাংলাদেশ জুড়ে যেই উৎসাহ উদ্দীপনা নিয়ে এবার বিপিএলকে ভাবা হয়েছিল। আমরা জানি যে আমাদের প্রধান উপদেষ্টা নিজেও এর সাথে সরাসরি সম্পৃক্ত, আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা উনিও সরাসরি সম্পৃক্ত, 9-10টা মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে, এবং আমরা অনেকখানি ইমপ্রুভমেন্ট দেখেছি এবার বিপিএলে। আমরা যদি বলি টিকিটের ব্যাপারে, মানুষের মাঠে আসার ব্যাপারে, রান, উইকেট, এগুলির ব্যাপারে আমরা খুব পজিটিভ অনেক কিছু দেখেছি, কিন্তু তার মধ্যে বোধহয় একটা কালো দাগ আমি দেখতে পাচ্ছি। এটা খুব দুঃখজনক যে প্লেয়ার্স পেমেন্ট নিয়ে এভাবে কিছু ঘটেছে। এমনকি অনেক সময় হয় কিন্তু যে সময় পেমেন্ট দেওয়ার কথা কোনো কারণে হয়তো সেটা দেওয়া হয়নি, সেটা 2 দিন পরে 4 দিন পরে পেমেন্ট করা হয়ে গেছে, এটা নিয়ে কোনো বিগ ইস্যু। কিন্তু এবার সেটা আমরা দেখতে পাইনি। খেলোয়াড়রা একটা পর্যায়ে এসে হয়তো এতটাই হতাশ হয়েছে যে তারা হয়তো এইরকম একটা রিয়াকশন দেখিয়েছে। সো থ্যাঙ্কফুলি আমাদের বোর্ড প্রেসিডেন্ট ইতিমধ্যেই প্লেয়ারদের সাথে কথা বলেছেন, এবং ফ্র্যাঞ্চাইজিদের সাথেও যোগাযোগ হয়েছে, এবং তারা বোধহয় আজকেই কিছু স্টেপস নিচ্ছেন। আশা করি এখন থেকে সেটা আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। বাট আমরা যেহেতু গত দু একদিনের মধ্যে এটা জানতে পেরেছি ঘটনাটা এমন, সো আমরা আমাদের দিক থেকে নিশ্চয়ই কিছু অ্যাকশন নেওয়ার চেষ্টা করব যেন এই ফ্র্যাঞ্চাইজি তাদের দায়িত্বগুলো ঠিকভাবে পালন করেন। আমাদের চোখ নিশ্চয়ই থাকবে এদিকে। না, দায়িত্ব নিতেই হবে। মানে আমরা যখন ভালো কিছু করছি সেটার কৃতিত্ব আমাদেরকে সবাই দিচ্ছে, কোনো খারাপ কিছু হলে সেটা দায় আমাদেরকে নিতেই হবে। তো পাশাপাশি এই বছরের বোধহয় একটু আমরা জানি যে সবারই আর্থিকভাবে কিছুটা সমস্যা আছে, সেই কারণেই কিন্তু এই বিপিএলটা যেন কম খরচে সবাই করতে পারে সেদিকে আমাদের একটা দৃষ্টি ছিল। কিন্তু তার মানে এই নয় যে আমরা আশা করেছিলাম যে কোনো ফ্র্যাঞ্চাইজি এই ধরনের এই পর্যায়ে যেতে পারে। হ্যাঁ, ব্যাংক গ্যারান্টি যে ব্যাপারটা ছিল সেটা যদি আমরা করতে পারতাম, সেটা এক ধরনের নিশ্চয় যে দিতে পারতো, বাট যে কোনো কারণেই হোক সেটা তখন হয়তো করা সম্ভব হয়নি। অবশ্যই দায় আমাদের।